পাইনি। সম্মানিত মুসল্লি দ্বীনে মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় জাকাত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমাদের আলোচনার প্রারম্ভে থাকবে জাকাত দিতেই হবে। তারপরের আলোচনা থাকবে জাকাত দিলে কি ফলাফল নেকি হবে। তারপরের আলোচনা হবে ফলাফল বুঝে বা ফরজ মনে করে জাকাত দিলাম না, তখন কিভাবে জাকাত আদায় করা হবে। তারপরে আলোচনা হবে স্বেচ্ছায়ও জাকাত দিলাম না, সরকারিভাবে পিটিও জাকাত নিল না, তখন কি হবে, তখন ফলাফল এবং শেষে কিভাবে কি পরিমাণে জাকাত দিতে হবে, বিষয়টি আমরা সংক্ষিপ্ত করে স্পষ্ট করব ইনশাআল্লাহ। জাকাত শব্দের আবিধানিক অর্থ হলো পবিত্র করা, ব্যক্তিকে এবং ব্যক্তির সম্পদকে পবিত্র করা। শরীয়তের পরিভাষায় নির্ধারিত সম্পদের জাকাত বের করে হকদারের নিকটে পৌঁছিয়ে দেওয়া। এ আরেকজন মালিক। জাকাতের পারিভাষিক অর্থই প্রমাণ করে যে মানুষ জাকাতের টাকা দিয়ে কাপড় কিনে ফকির মিসকিনকে দিতে পারে না। কেন? ও জাকাতের টাকার মালিক নয়। যখন যে জিনিসের মানুষ মালিক হয় না, তখন তাতে তার কোনো হস্তক্ষেপ চলে না। সম্পদের মালিক ও ব্যক্তি, কিন্তু জাকাতের মালিকও নয়। জাকাতের মালিক হচ্ছে যে হকদার, সেই মালিক, যা আল্লাহ বলেছেন। সময়ের গতিতে আমরা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো, ওয়া আতাসিমু বিল্লাহ, আর আল্লাহর বিধানকে আঁকড়ে শক্তভাবে ধরো। আল্লাহর বিধান, আল্লাহর দেওয়া বিধান আমাকে আর আপনাকে পালন করতে হবে মর্মে শক্তভাবে গ্রহণ করতে হবে। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানেমাল মাওলা ওয়া নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক এবং উত্তম সাহায্যকারী। মানুষের কাজের জন্য মালিক লাগে, তো তিনি হচ্ছেন উত্তম মালিক আপনার কাজটা করে দেওয়ার জন্য। আর যদি সহযোগিতা লাগে, তাহলে তিনি হলেন উত্তম সহযোগী। অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত আদায়ের জন্য আদেশ করেছেন এবং জাকাত প্রদানের জন্য আদেশ করেছেন, যা মানুষকে পালন করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। পৃথিবীর মানুষ, তোমরা সালাত আদায় করো, তোমরা জাকাত প্রদান করো, আর তোমরা তোমাদের সম্পদ হতে নিজেদের জন্য যা অগ্রিম পাঠিয়ে দিচ্ছ, তা আল্লাহর নিকটে পেয়ে যাবে। যা দেওয়া হয়, যেহেতু জাকাত ফরজ বিধান, এর মান, এর নেকি ভিন্ন দানের চেয়েও। দানে নেকি, তারপরেও জাকাত যে আপনি একটা ভারী জিনিস নিজের সম্পদ উপার্জন করে দিয়ে দিলেন, যার কারণে তার ফলাফল ভিন্ন, যা আমরা কিছুক্ষণ পরেই অবগত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যেটুকু তোমরা তোমাদের অর্থ সম্পদ হতে দিয়ে দিচ্ছ, তা তোমরা তোমাদের প্রতিপালকের নিকটে পেয়ে যাবা। অত্র আয়াতে আল্লাহ তাআলা জাকাত আদায়ের জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ একমাত্র খালেস অন্তরে
একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করবে। ওয়া ইউকিমুস সালাহ, আর একনিষ্ঠ হয়ে খালেস অন্তরে সলাত আদায় করবে। ওয়া ইউতুল যাকাতা, আর খালেস অন্তরে জাকাত প্রদান করবে। এটা আদেশ, মানুষকে আদেশ করা হয়েছে যে তারা খালেস অন্তরে আল্লাহর ইবাদত করবে। মানুষকে আদেশ করা হয়েছে যে মানুষ খালেস অন্তরে একনিষ্ঠ হয়ে একমুখী হয়ে সলাত আদায় করবে। মানুষকে আদেশ করা হয়েছে যে তারা খালেস অন্তরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় জাকাত প্রদান করবে। এইটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত বিধান, এইটা হচ্ছে আল্লাহর চূড়ান্ত বিধান। অত্র আয়াতে আল্লাহ তাআলা জাকাত আদায়ের জন্য আদেশ করেন। আল্লাহ তাআলা বলেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের অর্থ সম্পদের জাকাত বের করে তাদের অর্থ সম্পদকে পবিত্র করুন এবং তাদেরকেও পবিত্র করুন। তার মানে অর্থ সম্পদের জাকাত বের না করলে অর্থ সম্পদ অপবিত্র, অবৈধ থাকবে, যা খাওয়া আপনার জন্য জায়েজ নয়। তখন হারাম খাদ্য যেমন, আপনার উপার্জিত সম্পদও তেমন, দুটাই সমান সমান। এই কথা বলার পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে বলেন, ওয়াসাল্লি আলাইহিম, যারা জাকাত দিচ্ছে আপনি তাদের জন্য দোয়া করুন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি, নিরাপত্তা, শান্তির মাধ্যম হবে। আপনি মানুষের নিকট থেকে জাকাত নেন, ওসর নেন, আর আপনি তাদের জন্য দোয়া করুন, তাহলে আপনার দোয়া মানুষের অর্থ সম্পদের বরকতের, নিরাপত্তার মাধ্যম হবে, মানুষের পরিবারে বরকত, শান্তি, নিরাপত্তার মাধ্যম হবে। এটা হলো আপনার দোয়ার ফলাফল। যারা জাকাত গ্রহণ করেন তাকে দোয়া করতে হবে জাকাত দাতার জন্য। যদিও আমাদের সাধারণ মানুষ যারা, তারা তো বহুদূরের কথা, আলেম ওলামার জানা নাই যে আসলে জাকাত দিলে আমি তার জন্য কি বলবো। আমরা তো শুনি নারায়ে তাকবীর আর অমুক তমুক, যে বলে সেও বলে যে বলেন যে এত টাকা দিল, তো আর জনগণও বলে যে নারায়ে তাকবীর আরো কিছু। আসলেই কি তাই? জি না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তার অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দান করুক। তুমি তার অর্থ সম্পদে বরকত, নিরাপত্তা দান করো। এই দোয়া করার জন্য আল্লাহ তাআলা আমাদের নবীকে আদেশ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি, যেদিন শস্য কেটে আনছো সেদিন শস্যের ওসর বের করে দাও। শস্য যতবার উৎপাদন হবে ততবার হিসাব করে ওসর দিতে হবে। আর শস্য ব্যতীত আর টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, এইগুলো বছর পার হতে হবে। যখন আপনার কাছে এসে জমা হয়েছে তখন থেকে নে 1 বছর, এইসব সম্পদের জন্য 1 বছর। আর শস্য যতবার উৎপাদন হবে, এই আদেশ আল্লাহ তাআলা করেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম লিস-সাইলি ওয়াল মাহরুম, অবশ্যই যাদের অর্থ সম্পদে অধিকার রয়েছে, নিঃস্ব বঞ্চিত মানুষের অধিকার। আপনার অর্থ সম্পদে অধিকার আছে, এটা অধিকার, ওটা দিয়ে দিতে হবে, ও পায়। এই জন্যই আপনি যখন দিবেন না তখন আপনি মানুষের হক মেরে খেলেন। নিজে উপার্জন করেছি কিন্তু ওসর জাকাত না দেওয়ার কারণে আমি মানুষের হক মেরে খেলাম। এটা হক বঞ্চিত মানুষের, নিঃস্ব মানুষের, ফকির যে চেয়ে বেড়ায়। আল্লাহ তাআলা 8টি খাত উল্লেখ করেছেন, তার 1 নম্বরে হলো ফকির, ফকিরকে যে চেয়ে বেড়ায়। তারপরে মিসকিন, মিসকিনকে যে চাইতেও পারে না, সংসারও চলে না, সে আবার বাড়ির পাশে আছে, সে আবার আপনার দিনরাত বদনাম করে, এটাই স্বাভাবিক। তো মিসকিন
সংসারও চলে না, চাইতেও পারে না, সে হলো মিসকিন। তারপরে হলো ফি সাবিলিল্লাহ। মূলত এই তিনটা খাত এদেশের মাটিতে। ফি সাবিলিল্লাহ ভারত, বাংলাদেশ, পাকিস্তানে ফি সাবিলিল্লাহ বলতে এক নম্বর পথ এটাই, শিক্ষার মাধ্যম। যদি এই মাধ্যম না থাকতো তাহলে মানুষ, এদেশের মানুষ সত্যভাবে সঠিকভাবে কোরআন হাদিস বুঝতে পারতো না। দেশ এক সময় মোগলেরা চালাতো ফার্সি ভাষায়, চলে গেলে ইংরেজেরা চালাইতো, চলে গেলে এদেশে সরকারিভাবে আজও চলে শিক্ষা প্রতিষ্ঠান। কোরআন হাদিস শিক্ষার তেমন কোনো ব্যবস্থা নেই। ইংরেজেরা কলিকাতায় আলিয়া মাদ্রাসা খুঁড়েছিল, উদ্দেশ্য ছিল ভিন্ন। যার কারণেই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা এদেশের ছেলে মেয়েকে দিন ধর্ম শিখাবো বলে কওমি মাদ্রাসা চালু করে। কওমি মাদ্রাসা চালু করতে গিয়ে তারা সাধারণত নিঃস্ব মানুষ, অনেক মানুষের টাকা পয়সা খেয়ে ফেলে, যা বাস্তবায়নে কাজ করতে পারে না। তাতে মানুষের অনীহা হয়ে যায়। এক শ্রেণীর মানুষ অনীহা বশত এই বিদ্যার উপরে, এই পরিস্থিতির উপরে নাক সিটকানি দিয়ে চলল দীর্ঘদিন ধরে, 250-300 বছর যাবৎ যা চলছে। এখন কিছুটা ঘাটতি দেখা যায়। যারা প্রতিষ্ঠান গড়ে তাদের অনেকেরই সংসার চলার মতো ব্যবস্থা আছে, কাজেই তাদের কাছে 10-এর পয়সা আসলেই মেরে খাবে, বিষয়টা এমন নাও হতে পারে, তবে এটা 10-এর পয়সা দিয়েই চলে। যার কারণেই বলা হয়েছে এদেশে ইসলাম টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে বেসরকারি, কওমি, ভালো মানের শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠান। যাদেরকে জাকাত দিতে হবে সেটা এইভাবেই গড়ে উঠেছে, উঠবে। আর যারা অন্য কিছু বুঝেছে তারা সেভাবে বলে থাকে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এ পর্যন্ত আল্লাহ যা বললেন তাতে আমরা বুঝলাম জাকাত দেওয়ার জন্য আল্লাহ তাআলা আদেশ করেছেন, জাকাত ফরজ, আমাদের দিতেই হবে। চলেন দু একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের ভিত্তি হচ্ছে 5টি, যে কোনো একটা ভেঙে গেলে ইসলাম ভেঙে যাবে। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। তার একটি হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক সাধারণত এই কথার অর্থ বুঝে না যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে কি? আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এর মানে হলো শিরক করা যাবে না। তো শিরক তো আমাদের ছেলে মেয়ে সকালে উঠে গিয়ে বলছে যে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তো কালিমার তো আকাশ নয়, ও তো ঠাকুর বলেছে যে কালিমার আকাশ না, আপনার ছেলে মেয়ে বলছে কালিমার আকাশ। কেমনে শিরক থেকে বাঁচবেন কেউ ভাবেও না, কে চিন্তা ভাবনা করে না, খাই পায়খানা করে দিন কাটায়, আর ভাবে যে আমার ছেলে মেয়ে এটা করতে হবে সেটা করতে হবে। কি দিয়ে বুঝায় আপনাকে? শিরক যখন সে বুঝবে যে আমি শিরক করলাম না, তখন আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রাসূল মানে হলো এই যে ইবাদত করা হবে না, ইবাদতই বন্ধ। যেটুকু করবেন সেটুকু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম থেকে প্রমাণিত হবে। 20 রাকাত তারাবি পড়েন, তাতে আপত্তি নেই, কিন্তু রাসূলের পক্ষ থেকে যদি স্পষ্ট বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত না হয় তখন কি হবে? আরো যত আছে যে আমলই করেন না কেন সেইটুকু আপনি করতে পাবেন না। আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল মানে হলো এই, লা তুবাদু ইল্লা বিমা শারা, ইবাদত করা হবে না তবে ওইটুকু যেটুকু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, অনুমোদন দিয়েছে, তার চোখের সামনে ঘটেছে সহিহ হাদিস দ্বারা। সহিহ হাদিসের কথাটা এই জন্য বলি যে এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ মানুষের বানানো জাল জয়ী হাদিস আছে, মানুষের বানানো। আমাদের ভাষায় আছে 10,000। যে কোনো সময়ে চাইলে আমরা 10,000 আপাতত মানুষকে দেখাতে প্রস্তুত আছি, যা মানুষ তৈরি করেছে। নমুনা স্বরূপ আপনার অনেক দিনের মুখস্থের একটা আমি শোনাই, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশকে ভালোবাসে ঈমানের অঙ্গ, জাল হাদিসের এইটা একটা। আপনার মুখস্থ একটা শোনাই, উতলুল ইলম ওয়ালাউ কানা বিসসিন, শিক্ষার জন্য চীন যেতে হবে
তবুও যাও, এইটা একটা বানাট কথা। আর এমন ভাবে জিকির করো যেন মানুষ দেখে বলে পাগল, ফাজাইল আমল বয়ে আছে, তো এটাও বানাওয়াট কথা। আদম আলাইহিস সালাম 60,000 বার হজ করতে গেলেন ইন্ডিয়া থেকে, তো ইন্ডিয়া থেকে হজ করতে গেলেন 60,000 বার, তাহলে বয়সও 60,000 হতে হবে, না হলে বছরে তো একবার হজ। হজ নির্ধারিত সময়ে, নির্ধারিত স্থানে, নির্ধারিত নিয়মে করা লাগে, বছরে একটাই সময়। তাহলে বছরে একবার যদি হয়, তাহলে 60,000 বার যদি হজ করে থাকেন, তাহলে বয়স হতে হবে 60,000 বছর, নইলে তো 60,000 বার কিভাবে তিনি হজ করবেন। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। তারপরে তাই সলাত আদায় করতে হবে, এটা হলো ইসলামের ভিত্তি। তারপরে ইতাই যাকাত, যাকাত দিতে হবে, এইটা হলো ইসলামের ভিত্তি, আমি আর আপনি বাধ্য যাকাত দিতে হবে। তারপরে হলো সওমে রমজান, রমজান মাসে সিয়াম পালন করতে হবে, বাধ্য, যা আমরা এখন সিয়াম অবস্থায় চলছি। পঞ্চম হলো এই যে সম্পদ থাকলে, ব্যবস্থা থাকলে হজ করতে হবে। মহিলাদের হজ ফরজ হবে যখন টাকাও আছে, মাহারামও আছে। দুলা ভাইয়ের সাথে হজ করতে যাওয়া হবে না। বড় বোন তো যাচ্ছে, আমার তো স্বামী মারা গেছে, তো বড় বোন যাচ্ছে, ওর স্বামী যাচ্ছে, তাহলে আমি বড় বোনের সাথে চলে যাই। জি না, বড় বোনের সাথে যাওয়া হবে না। যার মাহারাম নেই তার হজ নেই। মহিলাদের হজের মধ্যে, ফরজের মধ্যে মাহারাম ব্যক্তিও একটা, টাকা আছে মাহারাম নেই, তখন আর হজ তার উপরে ফরজ হয়নি। বলছিলাম হজ ফরজ, যাকাত ফরজ, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন, তখন বললেন, মুআয ইবনে জাবাল, তুমি ইয়ামান দেশে যাচ্ছ, তারা হচ্ছে ইহুদি খ্রিস্টান, তুমি তাদেরকে প্রথমে বলো যে তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসূল। ফাইনু মাতাউল দালিক, তারা তোমার যদি এই দাওয়াতটা মেনে নেয়, তাহলে তুমি তাদেরকে বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত তাদের প্রতি ফরজ করা হয়েছে, তাদেরকে আদায় করতে হবে, এই ঘোষণা তুমি তাদের দিয়ে দাও। ফাইনু মাতাউল দালিক, তারা যদি তোমার এটা মেনে নেয়, তাহলে তৃতীয় স্তরে তুমি বলো যে তাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। তু খাজমিন আগ্নিহিম, যারা ধনী মানুষ, যাদের যাকাত বের হবে, তাদের থেকে যাকাত নিয়ে ফাতুরাদ আলা ফুকারাহিম, গরিব মানুষের মধ্যে বন্টন করে দেওয়া হবে। এইটা তোমার জন্য তৃতীয় জরুরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয ইবনে জাবালকে ইয়ামান দেশে পাঠালেন আর যাকাতের ব্যাপারে আদেশ করে দিলেন। সংক্ষিপ্ত কোরআন হাদিসে বুঝছিলাম যে যাকাত ফরজ, আমাদেরকে আদায় করতে হবে। এইবার চলেন যাই, এই ফরজ আদায় করলে কি নেকি হবে? জি, নফল আদায় করলেই যখন এত নেকি হয়, ফরজ আদায় করলেও কত নেকি হয়, অনেক নেকি হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনলো, সৎ আমল করলো, ওয়া আকামুস সালাতা, সালাত আদায় করলো, ওয়া আতাউস যাকাতা, যাকাত প্রদান করলো, লাহুম আজরুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকটে প্রতিদান, বড় প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো আশঙ্কা থাকবে না বিচারের মাঠে। না জানি কি হয়, কি যে বিচার হয়, না জানি কি হয়, কি যে বিচার হয়। ওয়ালা হুম ইয়াহজানুন, তারা বিচারের মাঠে চিন্তিত হবে না। যদি যাকাত প্রদান করে থাকে, তাহলে তাদের আশঙ্কাও থাকবে না, তারা চিন্তিত হবে না। এই কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে বোঝা যায় যে যাকাতের ফলাফল আছে, তা হচ্ছে বিচারের মাঠে কোনো আশঙ্কা থাকবে না, বিচারের মাঠে কোনো প্রকার চিন্তার বিষয় আসবে না, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লিয-যাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে, হুমুল ওয়ারিসুন, তারাই হবে জান্নাতের মালিক।
আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, শুধু তারা জান্নাতের মালিক হবে না, তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারা সেখানে চিরদিন থাকবে। কর্ম হিসেবে একটা কর্মে জান্নাতুল ফেরদাউস ঘোষণা করা আছে, এইখানে কয়েকটি কর্ম মিলে জান্নাতুল ফেরদাউস ঘোষণা আছে। তার একটা কর্ম হচ্ছে সলাত, আর একটা কর্ম হচ্ছে যাকাত। এইগুলি কর্ম যদি মানুষ করে তাহলে সে হবে জান্নাতের মালিক, তারপরে সে হবে জান্নাতুল ফেরদাউসের মালিক, তারপরে সে জান্নাতুল ফেরদাউসে চিরদিন থাকবে। অত্র আয়াতে যাকাত প্রদানকারী জান্নাতের মালিক হবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন, তারপরে বলেন জান্নাতুল ফেরদাউস পাবে বলে আল্লাহ তাআলা ঘোষণা দেন, তারপরে সেই জান্নাতে চিরদিন থাকবে বলে আল্লাহ তাআলা বলেন। বলছিলাম যাকাতের ফলাফল। আল্লাহ তাআলা বলেন আল মুকিমিনাস সালাহ ওয়াল মুতুনাজ যাকাত ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, যারা সালাত আদায় করে, যারা যাকাত প্রদান করে, যারা পরকালকে বিশ্বাস করে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব, আমি তাদেরকে অচিরেই বড় প্রতিদান দিব। অত্র আয়াতে আল্লাহ তাআলা যাকাত প্রদানকারীকে বড় প্রতিদান দিবেন বলে কোরআন মাজিদে ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা বলেন ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ, তোমরা যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যাকাত প্রদান করো, তাহলে মনে করতে হবে না যে আমি বাধ্য হয়ে দিচ্ছি, মনটা চাচ্ছে না। আপনার তো 2-4-5 হাজার টাকা না হয় যাকাত, যাদের কোটি কোটি টাকা যাকাত, এটা তো তার জন্য সহজ নয়। তো যাকাতটা প্রদানের সময় আল্লাহ তাআলা বলছেন যে ও যাকাত দিবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখন ফাউলাইকা হুমুল মুযিফুন, তারা হবে দ্বিগুণ শতগুণ হাজারো গুণ নেকির মালিক। আমি বলিনি এই কথা, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি এই কথা, এই কথা আল্লাহ তাআলা বলেন। যারা যাকাত দেবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, বাধ্য হয়ে নয়, মনটা খারাপ করে নয়, দেওয়াই লাগবে, আলেম ওলামা বলেন সেই জন্য দিচ্ছি, নইলে এত পরিশ্রম করে এত টাকা যাকাত দেওয়া যায়, এইটা নয়, আমি দিচ্ছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তখন সে দ্বিগুণ শতগুণ হাজারো গুণ নেকির মালিক হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। সংক্ষিপ্তভাবে বুঝছিলাম যাকাতের ফজিলত যা আল্লাহ তাআলা বলেন। চলেন দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন যাকাত দিলে। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু খামসাকুম, পৃথিবীর মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করো, সুমু শাহরাকুম, রমজান মাসে সিয়াম পালন করো, ওয়াদ্দু যাকাত আমওয়ালাইকুম, আর তোমাদের সম্পদের যাকাত প্রদান করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতে চলে যাওয়া। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তাতে তিনি 1 নম্বরে সালাত আদায় করতে বললেন, 2 নম্বরে রমজান মাসের সিয়াম পালন করতে বললেন, আর 3 নম্বরে যাকাত দিতে বললেন। তাতে তিনি ফলাফলে বললেন যে তাহলে তোমরা সহজেই সুন্দরভাবে জান্নাতে চলে যাওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গাঁওয়ার মানুষ আসলো, যে পড়াশোনা জানে না, এসেই বলছে দুল্লানি আলা আমালিন, এই যে আমেল তো দাখালতুল জান্নাত। পল্লীর মানুষ হঠাৎ করে এসে বলছে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব, একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব, এটা তার কথা। আল্লাহ রাসূল এখন বলা শুরু করলেন, তাআবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, হ্যাঁ, এক আল্লাহর ইবাদত করো, তার সাথে বিন্দু মাত্র শরীক করো না। 1, 2 ওয়া তুকিমুস সালাহ, সালাত আদায় করো। 3 ওয়া তুতিজ যাকাত, যাকাত প্রদান করো। এইবার লোকটা বলছে, এই পর্যন্ত বলতে লোকটা বলছে ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আনকুসু মিনহু শাইআন
ওয়ালা আজিদু মিনহু, আল্লাহর কসম, আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, তার আমি বেশিও করব না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, তার আমি বেশিও করব না। আল্লাহর কসম, পল্লীর মানুষ বলছে যে আল্লাহর নবী যা বললেন তার আমি কমও করব না, আমি তার বেশিও করব না। সুম্মা আল্লাহ, তারপর লোকটি চলে যাচ্ছে যখন, তখন আল্লাহ নবী বলছেন সঙ্গী সাথীকে, শোনো, মান সাররাহু আয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ ফালিয়ানজুরা ইলা হাজা। শোনো শোনো শোনো, তোমরা যদি কেউ জান্নাতি দেখতে চাও, দেখো এই লোকটা জান্নাতি, দেখো তোমরা যদি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে দেখো এই লোকটা জান্নাতি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস বুখারী মুসলিম। আমার আপনার বিবেচনার কোনো সুযোগ নাই, মানতে হবে, হলো কথা। যেহেতু হাদিস বুখারী মুসলিম, ফরজ বিধান, ফলাফল হলো এইটা যে আল্লাহ নবীর মুখের ভাষা, যে লোকটি জান্নাতে চলে গেছে, জান্নাতে চলে যাবে, তোমরা দেখলে দেখো এই লোকটা জান্নাতি। হাদিস বুখারী মুসলিম। আমরা বুঝছিলাম, জানছিলাম যাকাতের ফলাফল। আমর ইবনে মুররা জোহানি বলেন, যা রাজুলুন মিন কোজা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোজা বংশের একটা লোক রাসূলের কাছে আসলো, এসে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এভাবে বলছে লোকটা, এসে বলছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই কথা বলার পরে বলছে যে সাল্লাইতু সালাওয়াতিল খামস, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। তারপরে বলছে অসন্ত রমাজান ও কুন্ত, আমি রমাজান মাসের সিয়াম থাকি, আমি তারাবি পড়ি। আর নিজের আমলের কথা বলছে রাসূলের সামনে, আমি রমজান মাসে সিয়াম থাকি, আমি তারাবি পড়ি। এই কথা বলার পরে বলছে ও আতাইতু যাকাত, আমি যাকাতও দিই। তাহলে অর্থ সম্পদ আছে। ও গ্রাম থেকে এসে এভাবে রাসূলের সামনে স্বীকৃতি দিচ্ছে। যখন তার কথা বলা শেষ হয়েছে তখন আল্লাহ রাসূল বলছেন, মান মাতা আলা হাদা, কেউ যদি এই নীতির উপরে মারা যায়, এখন আল্লাহ রাসূল বলছে কেউ যদি এই নীতির উপরে মারা যায় তাহলে কাদা ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকিন, বিচার মাঠে এরা শহীদদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে। কি বুঝলাম ফলাফল? যে যাকাত দিলে বিচারের মাঠে শহীদ যারা, তাদের সাথে থাকার সুযোগ হবে। আমি আর আপনি যাকে শহীদ বলেছি আসলে তা নয়। আল্লাহ রাসূল বলছেন শহীদেরা যখন বিচারের মাঠে আসবে তখন তাদের শরীর থেকে রক্ত ঝরঝর করে ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, রক্তের গন্ধ হবে আতরের মতো। এর মানে শহীদ। ওরা যখন বিচারের মাঠে আসবে তখন তাদের গা থেকে রক্ত ঝরবে, রক্তের রং হবে রক্তের মতো, আর রক্তের গন্ধ হবে আতরের মতো। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। আবার তিনি বলেছেন আমার মনটা চাই আমি যুদ্ধে যাই, আমি শহীদ হই, আবার জীবিত হই, আবার যুদ্ধে যাই, আবার শহীদ হই। আমার মনটা চাই যে আমি যুদ্ধে যাই, যে শহীদ হই, আবার জীবিত হই, এটা আমি বারবার হই, এটা আমার মন চাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম শহীদ। আপনি যাকাত দিয়েই তাদের সাথে থাকতে পারবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ওতে আরেকজন মানুষের উপকার হয় এই জন্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন লোক এসে আল্লাহ রাসূলকে বলল, আল্লাহর নবী, আরে আইতা, আপনি কি মনে করেন ইন আদার রাসূল যাকাতা মালিহি, একটা যদি মানুষ তার সম্পদের যাকাত বের করে দেয় তাহলে মানুষটা কেমন, বা তার সম্পদ কেমন, এই ব্যাপারে আপনি কি বলেন? এটা মানুষের জিজ্ঞাসা। এখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, মান আদা যাকাতা মালিহি, যে ব্যক্তি তার সম্পদের যাকাত দিয়ে দিল, যাবানহু শাররুহু, তাহলে সম্পদ থেকে সব সমস্যা দূরে চলে গেল। এই ব্যবসা মায়ের খাবে না। যে জাহাজে সম্পদ আছে, মাল আছে, চীন জাপান থেকে আসছে, এইটা সাগরে ডুববে না। খুব ভালোভাবে মনে রাখতে হবে। 4টা উপার্জনের পথ। তার একটা হলো দিন মজুরি, কাজ শেষ হলে টাকা দিতে আল্লাহ রাসূল বলেছে। তার একটা হলো চাকরি,
আল্লাহ রাসূল বেতন নির্ধারণ করেছেন আর বলেছেন অতিরিক্ত কেউ নিতে পাবে না, ঘুষ নেই, বাস ওটে। তবে চাকরি করলে 20 থেকে 25 দিনে টাকা শেষ হবে, 5 দিন ধার কর্জে চলবে। তারপরেরটা হলো জমি চাষ। জমি চাষকে তিনি ভালো চোখে দেখলেন না, বললেন যে মানুষ এতে ভীরু হয়ে যায়, মাঠে নামতে পারে না, সাথে সাথে মানুষের অন্তর শক্ত হয়ে যায়, তো যাই। তারপরে হলো ব্যবসা, তখন বললেন পার্টনারে ব্যবসা। পার্টনারে যদি 10 জন মিলে ব্যবসা চলে তাহলে 11তম আল্লাহ, যদি 3 জনে ব্যবসা চলে তাহলে 4র্থ জন আল্লাহ। যখনই তাদের মধ্যে একটু গন্ডগোল হয়, কেউ টাকা একটু নিয়ে নেই, তখন আল্লাহ বলে ও আত্মসাৎ হয়ে গেল, তাহলে আর আমি থাকলাম না, তোমরা থাকো, আমি গেলাম। এতে বরকত বেশি, কিন্তু টিকে থাকা খুব কঠিন। এতে অনেক বরকত পার্টনারে ব্যবসায়, কিন্তু টিকে থাকা খুবই কঠিন। একটু কেউ যদি 19-20 করে তাহলে আল্লাহ আর থাকবেন না, তখন এদের মধ্যে গন্ডগোল লেগে যাবে। গন্ডগোল করে মামলা করে কত কি হবে, ব্যবসা বাদ যাবে একবারে কোর্টে, ইয়াতে কাঠগড়ায় 2 দিকে যুদ্ধ দাঁড়িয়ে থাকবে, কাল একসাথে চা খাচ্ছিল। তো পার্টনারের ব্যবসা ভালো, আল্লাহ রাসূল এভাবে বললেন। আর আমভাবে বললেন আত্তাজিরা সাদিকা কুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকিন, যারা সত্যবাদী ব্যবসায়ী তারা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবে। এবার নেন, সত্যবাদীদের সাথে থাকবে। আবার বলছেন আর তিজারাত মাল কিজবাল হালাল, ব্যবসায় মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, ইচ্ছে অনিচ্ছেই, ফাসুবহু বিসাদাকা, দান করে মিটিয়ে দাও। জিনিস যদি বৈধ থাকে, মূল জিনিস, সেই জিনিস পৃথিবীর যে প্রান্ত থেকে আনেন না কেন, আনতে গিয়ে যত ঝামেলা আছে সব জায়গায় টাকা দেন, সমস্যা নেই, কিন্তু মূল জিনিস বৈধ হতে হবে। চট্টগ্রামে মাল নামাতে যদি টাকা লাগে সেটাও দেন, তখন আপনি মাজলুম। আপনি বৈধ জিনিসের ব্যবসা করছেন, আপনি তো এখানে টাকা দিতে চাননি, কেন দিবেন? আপনি নিজের টাকা দিয়ে ব্যবসা করছেন, ওরা নিবে, তো আপনি নিরুপায় দেন। তাহলে কেন? মূল জিনিসটা বৈধ আছে। ব্যবসাতে আপনি সুবিধা ভোগ করেন, কিন্তু মানুষ বেশি সুবিধা ভোগ করে। একটা জিনিস আমেরিকা থেকে নিয়ে আসতে হবে, জাপান থেকে, আমি যদি একাই নিয়ে আসতে চাই এটা সহজ নয়। আপনি যদি ব্যবসায় হিসাবে নিয়ে আসেন তাহলে আমার পাওয়াটা সহজ, আমার নেওয়াটা সহজ। যেভাবেই হোক ব্যবসায় টাকা পয়সা বরকত আছে, ব্যবসাতে টাকা পয়সা বেশি হয়, শতবার মায়ের খেলেও পিছিয়ে উঠতে পাবেন না, ব্যবসা করতেই হবে। যাদের টাকা পয়সা বেশি, যারা বসুন্ধরাতে বহু হাজার হাজার বিঘা জমি কিনে রেখেছে, তাদের এত টাকা পয়সা থাকার পরেও আটা তো বসুন্ধরা, মরিচের গুঁড়া তো বসুন্ধরা, টিস্যু তো বসুন্ধরা। কেন? মানে যারা চালাচ্ছে এর মূল যারা, তারা খুব চৌকুস, উপার্জনের সব পথকে ঘেরছে ধরে, সব পথ ধরছে, আর আপনি একটা হাত বুকে করে বসে আছেন। কেন আপনি বসে থাকবেন? আমি তো পরামর্শ দিয়েছি আপনি চকলেট দিয়ে ব্যবসা শুরু করেন, লোন নিয়ে ব্যবসা করতে হবে। কে বলেছে? 25 থেকে 30 বছর লাগবে ব্যবসা একটা ভালো পর্যায়ে যেতে, 40 বছর লাগবে। একদিনই আপনি কলকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হয়ে গেলেন, এটা ব্যবসা হলো? ব্যাংকের টাকা নিয়ে, পরের টাকা নিয়ে দালালি করবেন, মাতাব্বরি করবেন, কে বলেছে? ভুল হিসাব, এই হিসাব ঠিক নয়। আপনি মনে কিছু নিয়েন না, আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনি ব্যবসা করেন, ব্যবসায় করতে হবে, মূলত হিসাব করে বলতে হলে করতে আপনি বাধ্য। কেন আপনি ব্যবসা করবেন না? হাজারো বার মায়ের খেলে ব্যবসা করবেন। ব্যবসায় সবচেয়ে উপার্জনের ভালো পথ। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাকাত দিই তাহলে ভালো ফল। এবার যদি জাকাত না দিই তাহলে কি হবে তা আসছে। ফরজ মনে করেও দিলাম না, জাকাত নেকির জন্য দিলাম না, তাহলে কি হবে? তাহলে সরকারিভাবে যদি নিয়ম থাকে তাহলে আপনার হাতে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে পিটিয়ে হিসাব করে টাকা নিয়ে চলে যাও, সেটা জায়েজ। হাদিস বুখারী মুসলিম। ফালাম্মা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উস্তুখলা আবু বকরিন, যখন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হলো। ওয়া কাফারা মান কাফারা মিনাল আরব, অনেকে তখন বলল সালাত আদায় করব, যাকাত দেব না, সালাত আদায় করব, যাকাত দেব না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু বকর সিদ্দিককে, কাইফা তুকাতিলুন নাস, আজকে আপনি মানুষের সাথে কিভাবে জিহাদ করবেন?
আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার রক্ত নিরাপদে, তার সম্পদ নিরাপদে। যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তার সম্পদ নিরাপদে, তার রক্ত নিরাপদে। আজকে এখন কি করবেন? ওরা যে বলছে যাকাত দেব না, সালাত আদায় করব। এখন শুনেন, এইবার আবু বকর সিদ্দিক বলছেন, দুই একটা বাক্য ইতিহাস থেকে আবার হাদিস বুখারী মুসলিমে ফিরে আসছে। তাতে তিনি বলছেন, উমর, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। বলেন কি আপনি? যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। অর্ধ পৃথিবীর খলিফা, কুশাগর বুদ্ধিজীবী, রাজনীতিবিদ ওমর, যার নামটা শুনলে অন্তর কাঁপে, যার রাস্তায় শয়তান চলে না, এর নাম ওমর। মানুষ নাম শুনলে, মানুষের নামটা নিলে মানুষের অন্তর কাঁপে। তার নাম ওমর। যার রাস্তা দিয়ে শয়তান চলতে পারে না, হাঁটতে পারে না, তার নাম ওমর। এত ক্ষমতাধর ইমানদার মানুষকে আবু বকর সিদ্দিক বলছেন, যেদিন আপনি মুশরিক ছিলেন সেদিন আপনি বীর পুরুষ ছিলেন, আজকে আপনি মুসলমান হয়েছেন, কাপুরুষ হয়েছেন। শুনেন, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাউকাতাল মান ফারাকা বাইনা সালাত ওয়াজ যাকাতে, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করবে, সালাত আদায় করবে, যাকাত দেবে না, সালাত আদায় করবে, যাকাত দেবে না, ওদের সাথে যুদ্ধ চালিয়ে যাবো, মারবো না হয় মরবো, পিটিয়ে যাকাত আদায় করবো। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, লাউ মানাউনি আনাকান কানু ইয়াদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুহুম মানিহা। আরে যাকাত তো বহু দূরের কথা, রাসূলের যুগে জনগণ ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। রাসূলের যুগে গরু যাকাত দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। রাসূলের যুগে ধান ওসর দিতে এসে ধানও দিয়েছে, বস্তাও দিয়েছে। রাসূলের যুগে যাকাত গরু দিতে এসে গরুও দিয়েছে, রশিও দিয়েছে। আমি আবু বকর সিদ্দিক বলছি, ধান তো দূরের কথা, গরু তো দূরের কথা, বস্তা এবং রশির জন্য পিটিয়ে তাদের সাথে যুদ্ধ করে আদায় করব রশি ও বস্তা। পিটিয়ে আদায় করব রশি, পিটিয়ে আদায় করব বস্তা। বলো কি? রাসূলের নিয়মের সরিষা কমাবেশ হবে না। আমি আবু বকর সিদ্দিক বলছি, হাদিস বুখারী মুসলিম। পিটিয়ে রশি আদায় করবেন, নেন এবার। মরবো না হয় মারবো, পিটিয়ে রশি আদায় করবো, পিটিয়ে বস্তা আদায় করব। এবার কি হলো তাহলে? হাদিস তো বুখারী মুসলিম। যারা সামনে আছেন দিনী ভাই বোন, অনলাইনে যারা অবগত হচ্ছেন, সময়ের গতিতে যারা অবগত হবেন, তাদেরকে আমি ভালোভাবে মনে রাখার জন্য বলছি, যাকাত আপনার সম্পদ নয়। যাদের নিয়ম আছে বের করার, তারা পিটিয়ে যাকাত আদায় বের করে নিতে পারে, নিয়ে নিতে পারে, এবং সেটা জায়েজ। এখন নিজেও দিলাম না, নেকিও বুঝলাম না, পিটিয়েও নিল না, তাহলে কি হবে? তো চলেন তাহলে দেখি তাহলে কি হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা স্বর্ণ চাঁদি অর্থ সম্পদ সঞ্চয় করে রাখে, যাকাত দেয় না, আপনি তাদের কঠিন শাস্তির ঘোষণা দিয়ে দেন। ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। তাদের অর্থ সম্পদকে লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে তাদের কপালে, তাদের পিঠে, তাদের পার্শ্বদেশে দাগ দেওয়া হবে, আর বলা হবে হাজা মাকানাসতুম লিআনফুসিকুম, এটাই হলো তোমার নিজস্ব সঞ্চিত সম্পদ, এটাই হলো তোমার নিজস্ব সঞ্চিত সম্পদ। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, যেটা সঞ্চয় করে রাখতে, যাকাত দিতে না, তার একটু স্বাদ গ্রহণ করো না, দেখো না একটু কেমন লাগে। এটা কেন? ফেরেশতারা এমন করবেন কেন? এটা অপমান, শাস্তি দিলেই তো হলো, তো এইভাবে করবেন কেন? এটা হলো অপমান। কেমন লাগে একটু বুঝো না। এই পর্যন্ত কোরআন। দেখি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইয়াদ যাকাতাহু মুস্তালাল মালু ইয়াউমাল কিয়ামাহ সোজা আকরা। যাকে অর্থ সম্পদ দেওয়া হয়েছে, সে যদি যাকাত না দেয়, তাহলে এইটাকে বিচারের মাঠে বিষাক্ত সাপ করা হবে। বিষের কারণে টাক পড়ে থাকবে, মাথায় কোনো প্রকার লোম থাকবে না, এবং ওই বিষাক্ত সাপের চোখের ওপরে দুইটা কালো দাগ থাকবে। এটা ভয়াবহ।
এটা তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। এক হজবে লাহজামাতাই হে, সে তার মুখের দুই দিকে ছবল মারবে আর বলবে আনা মালক, আমি হচ্ছে তোমার সম্পদ, আনা কানজক, তোমার সঞ্চিত সম্পদ যার জাকাত দেওয়া হয়নি। সাপে ছবল মারছে বলবে কেন যে আমি তোমার সঞ্চিত সম্পদ? ছবল মারছে, বাস চুপচাপ ছবল মারবে। কেন সাপে বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ? তাকে অপমান করার জন্য। নাহলে সাপ তো জড় ইয়ার মধ্যে কথা বলার বস্তু, প্রাণী নয়। মানুষের সাথে কথা বলবে যে আমি তোমার সঞ্চিত সম্পদ। হাদিস তো বুখারী মুসলিম। তাহলে পরিবেশটা কত কঠিন হতে পারে। আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন তাকুনু লাহু ইবলুন আও বাকারুন আও গানাম, কারো যদি সম্পদ উট হয়, গরু হয়, ছাগল হয়, তাহলে এবার প্রাণী যদি থাকে যার উপরে জাকাত ফরজ হয়ে গেছে, ফালাম ইউদ্দি হাক্কাহা, সে তার অধিকার জাকাত দেয়নি, ফাউতিয়ে বিহা আযামা মা তাকুনু ও আসমানা, সেগুলো যখন বিচারের মাঠে আসবে তখন আরো খুব মোটা তাজা হয়ে থাকবে। তাতাও হবে আকফাফে, সে তার পা দিয়ে মানুষটাকে ডলতে থাকবে, থ্যাতলাতে থাকবে। অতান্তা হবে করুণিহা, আর সিং দিয়ে গুতাতে থাকবে, এভাবে চলতেই থাকবে। হাত্তা এজা জাজাত ওখরাহা রুদ্দাত আলাইহি উলাহা, শেষের দলটা যখন তাকে ডোলে সিং দিয়ে গুতিয়ে পার হয়ে যাবে, তখন আবার প্রথম যেটা আছে সেটা আসবে। এভাবে চলতেই থাকবে হাত্তা ইউগজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার না হচ্ছে। তার মানে যারা জাকাত দেয়নি তারা ফকির মিসকিনের এরকম কমই মাদ্রাসার টাকা মেরে খেয়েছে, তার বিচার পরে হবে। যারা হক নষ্ট করে, জমি জোর করে দখল করেছে, মানুষকে অন্যায়ভাবে জেল হাজতে দিয়েছে, এরা মানুষের হক নষ্ট করেছে, এদের বিচার পরে হবে। যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের সাথে অন্যায় আচরণ করে, যারা মানুষকে জেল হাজতে দেয়, যারা মানুষকে অপমান করে, যারা মানুষের জোর করে জমি দখল করে, যারা দলীয় দাপট দেখায়, এদের বিচার পরে হবে। যারা জাকাত দেয়নি, ফকির মিসকিনের হক মেরে খেয়েছে, এদেরও বিচার পরে হবে। কতদিন পরে হবে আল্লাহ ভালো জানে। একদিন যদি লেট হয় তাহলে 50,000 বছর, আর 3 দিন যদি লেট হয় তাহলে 1,500 বছর। নেবা বিচার কখন হবে আল্লাহ ভালো জানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কান জাহাদুকুম ইয়াউমাল কিয়ামা সোজা, বিচারের মাঠে তো তোমার জাকাত না দেওয়া সম্পদ সাপ হবে, একবার তো গলায় পেঁচিয়ে দেওয়া হবে, আর এইবার আসছে ওটা বিষাক্ত সাপ হবে, তার চোখের উপরে কালো দাগ থাকবে। এটা হলো ভয়াবহতা। এ তোমার দিকে ধাওয়া করবে, ভায়াতুলবহু, এ তোমাকে ধাওয়া করবে ছবল মারার জন্য। তখন এই লোকটা পালাতে থাকবে। মানুষের শেষ চেষ্টা কি জানেন? শেষ চেষ্টা হলো হাত দিয়ে নিজেকে বাঁচানো। গাড়ির সাথে ধাক্কা খেয়েছে, বাসের সাথে, তবুও নিজের হাত দিয়ে বাঁচাতে চেয়েছে। রিক্সার সাথে ধাক্কা খেয়েছে, তখনও হাত দিয়ে বাঁচাতে চেয়েছে। কখন যে আপনার হাতটা ভেঙে গেছে গাড়ির সাথে আপনি বুঝতে পারলেন। তার মানে আপনি হাত দিয়ে নিজেকে বাঁচাতে চেয়েছিলেন। তো শেষ চেষ্টা, সাপ তো ধাওয়া করে আসছে, তো পালাতে যখন আর দৌড়াতে পারবে না, যে আগে যায় তারই ক্লান্তি বেশি হয়। তো যখন শেষ হয়ে গেছে, আর আগিয়ে যেতে পারছে না, তখন হাত দিয়ে নিজেকে ঠেকাতে যাবে। আল্লাহ রসুল বলছেন হাত দুটি সাপের মুখে ঢুকে যাবে, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। এই হলো জাকাত না দেওয়ার ফলাফল। তাহলে জাকাত না দেওয়ার ফলাফল বুঝলাম। শেষ ফলাফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু যেই সম্পদের জাকাত বের করা হয়নি সেটা হারাম সম্পদ। কুল্লু লাহামিন নাবাতাসিন মিনাত সুহতে কানাতিনা ওয়া আওলাবি, এই বাচ্চায় যেই সম্পদের জাকাত বের করা হয়নি সেই সম্পদ অপবিত্র, আর এই সম্পদ যারা খাচ্ছে তাদের কোনো ইবাদত কবুল হবে না এবং তাদের জন্য জাহান্নাম যথেষ্ট। তাহলে যেই সম্পদের জাকাত বের করা হয়নি সেই সম্পদ অপবিত্র, ওই সম্পদ খেয়ে সিয়াম পালন করে সিয়াম হবে না, ইবাদত কবুল হবে না, আর এর ফলাফল হলো জাহান্নাম। কেন? এই শরীর বেড়ে উঠেছে হারাম খাদ্যে, এর জন্য জাহান্নামই যথেষ্ট। জাকাত 25টি উট হলে 1টি উট জাকাত দিতে হয়, 30টি গরু হলে 1টি গরু জাকাত দিতে হয়, 40টি ছাগল হলে 1টি ছাগল জাকাত দিতে হয়, 7.5 ভরি স্বর্ণ হলে, স্বর্ণ আপনার স্ত্রীর
হাতের যেগুলো ব্যবহারে আছে, যেগুলো জমা আছে, এখানে টাকা যোগ হবে না, শুধু স্বর্ণ। 7.5 ভরি স্বর্ণ হলে, বা আপনার অধীনেই আপনার আছে, আপনার মেয়েকে দিয়েছেন, সেটা আপনার, যেগুলো আপনি স্ত্রীকে দিয়ে রেখেছেন, আমি এমনি দিয়ে রেখেছেন, সেটাও আপনার, এ সব মিলে যদি 7.5 ভরি হয়, তাহলে বাজার মূল্য জিজ্ঞাসা করে, বিক্রি মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। 7.5 ভরি স্বর্ণ হলে, সব মিলে, বাড়িতে যা আছে, গায়ে যা আছে, শরীরে যা আছে, সব মিলে 7.5 ভরি স্বর্ণ হলে উপরে যা হবে সবই লাগবে। বিক্রি মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপা 52.5 তোলা রূপা হলে বিক্রি মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। 52.5 তোলা রূপা হলে রূপা বিক্রি মূল্য জিজ্ঞাসা করে 2.5 টাকা জাকাত দিতে হবে। এইবার মুদ্রা, বাংলাদেশের মুদ্রা টাকা, তো বাংলাদেশের মুদ্রা টাকা জাকাত দিব কিভাবে? আপনার মুদ্রা টাকা ডিপিএস খুলেছেন, জমা আছে, সেইটা ব্যাংকে জমা আছে, মানুষকে ঋণ দিয়েছেন, পাবেন, সহজেই পাবেন না এরকম নিশ্চয়তা নেই, পাবেন, দোকান বরাদ্দে টাকা দিয়ে রেখেছেন, সব মিলে যদি স্বর্ণ সমমূল্য প্রায় 3.5 লাখ টাকা হয়, তাহলে 2.5 টাকা জাকাত দিতে হবে। বা হয় এইটা আর না হয় এইটা। 52.5 তোলা রূপা সমমূল্য হলে, প্রায় লাখখানেক টাকা হলে 2.5 টাকা জাকাত দিতে হবে। বোঝা গেল? ব্যাংকে টাকা আছে, ঋণ দিয়ে রেখেছেন, পাবেন নিশ্চিত, এবং ডিপিএস খুলেছেন, যত খুলে রেখেছেন সুদ ঘুষের মাছ সব জমা করতে হবে। ব্যবসার সম্পদ আজকে এসে যেটা যোগ হয়েছে সেটা দিতে হবে, যেটা ব্যবসামূলক। যেদিন জাকাত দিতে বসবেন সেদিন দোকানের মালামাল হিসাব করবেন, মোটামুটি উপস্থিত মাল। যদি একেবারেই গোনা সহজ না হয়, তাহলে 4 ভাগের 1 ভাগ অনুমান করে 1 ভাগ ছেড়ে দিবেন। অনুমানের 4 ভাগের 1 ভাগ ছেড়ে দিতে হয়। অনুমান মনে করলেন যে 3 কোটি টাকার 4 কোটি টাকার জিনিস আছে, তাহলে 3 কোটি টাকার জাকাত দেন। যদি আপনার একবারে পূর্ণ হিসাব না করা যায়, সব টাকা মিলে যদি স্বর্ণ হিসাবে 7.5 ভরি স্বর্ণ, প্রায় 3-3.5 লাখ হলে আপনি 2.5 টাকা জাকাত দিবেন। বা রূপার মূল্য হিসাব করেন। আমরা রূপার মূল্য হিসাব করতে বলি এই জন্য যে তাহলে আরো অনেক মানুষের টাকা বের হবে, জাকাত বের হবে, গরিব মানুষের পথ সহজ হবে। তাহলে মোটামুটি লাখখানেক টাকা যদি 1 বছর থাকে, তাহলে তাতে 2.5 টাকা জাকাত দিতে হবে। সবজির কোনো জাকাত নেই, আলুর কোনো জাকাত নেই, কলার কোনো জাকাত নেই, এদেশের ফলমূলের জাকাত নেই। তবে আঙ্গুরের জাকাত আছে, আঙ্গুর শস্য। খেজুরের জাকাত আছে, খেজুর শস্য। আমাদের দেশে যেগুলো সবজি, এগুলোর জাকাত নেই। এগুলো বিক্রি কোটি কোটি টাকা না হোক না কেন আলুর ব্যবসাতে, এরপরও হিসাব করে জাকাত দিতে হবে না। বিক্রি করে যদি এখন টাকা থাকে 1 বছর, তাহলে জাকাত দিতে হবে। উল্লেখ্য যে জমি কিনে রেখেছেন, বাড়ি করবেন ঢাকা শহরে, এর কোনো জাকাত নেই। তবে আপনি ল্যান্ড ব্যবসায়ী মানুষ, জমি কিনেন আর বিক্রি করেন, তাহলে যত জমি কিনে রেখেছেন বর্তমান বাজার মূল্য হিসাব করে 2.5 টাকা জাকাত দিতে হবে। গাড়ি বাস শোরুমে রেখেছেন, বিক্রি করেন, এটা আপনার ব্যবসা। 2-1টা গাড়ি আছে, 2-4টা গাড়ি আছে, 2-4-5টা গাড়ি আছে, ব্যবহার করেন, তার জাকাত লাগবে না। কিন্তু আপনি গাড়িরই ব্যবসা করেন, তখন আপনাকে হিসাব করে 2.5 টাকা জাকাত দিতে হবে। আমি মনে করছি বিষয়টি আপনার কাছে স্পষ্ট হয়েছে। যদি স্পষ্ট না হয়, তাহলে আবারও আমরা সময়ের গতিতে স্পষ্ট হয়ে যাব ইনশাআল্লাহ। এ হলো মোটামুটি জাকাতের ব্যাপার। শস্য 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 18 মণ 30 কেজি শস্য হলে 20 ভাগের 1 ভাগ শস্য ওসর দিতে হবে। 15 তারিখ থেকে ফেতরা দেওয়া হবে না। ফেতরা নিতান্ত দিতে হলে 28 রমজানে দেওয়া যেতে পারে, বা 29 রমজান। অন্যথায় আপনার বাপ দাদা যেটা করছিলেন সেটা কি, ঈদের দিন সকালে, ঈদের দিন সকালে দিয়ে বের হবেন, এসে বন্টন করবেন। এটাই হলো সুন্নাত।
ঈদের দিন সকালে বের করবেন। 15 দিন আগে থেকে ফেতরা বের করলে ফেতরা হবে না, ওটা দান। আর টাকা দিয়ে ফেতরা হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই পাপী। রাসূলের যুগে মুদ্রা ছিল, তখন রাসূলের মুদ্রার কথা বলেননি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু শক্তভাবে আপনার মুআবিয়ার কঠোর বিরোধিতা করে বলেছেন, অসম্ভব, মুআবিয়ার কথা আমি মানতে পারি না। রাসূলের যুগে আমরা শস্য দিয়েছি, শস্যই দিব, চাউলই দিবেন, গমই দিবেন। ওই ইরাকের হিসাব করে 3.5 কেজি শস্য ধরে 2.25 শস্যের মূল্য দিয়ে দিলেন, ফেতরা আদায় হয়ে গেল। ভুল হিসাব। আব্রাহিম সাহেব, টাকা নেওয়ার মানুষ আছে, চাউল নেওয়ার নাই, যে গম নেওয়ার, ফেলে দিন, ড্রেনে ফেলে দিবেন, পশু প্রাণী খাবে। সেই মাথা ব্যথা আপনার কেন? আপনি ওসর বের করবেন শস্য দিয়ে, এটা হলো কথা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম জুমার খুতবার শেষে এসে অবশ্যই আপনি জাকাত বের করবেন। আপনি করতে বাধ্য, ফলাফল অনেক। জাকাত ফকির মিসকিনকে দেন। ফকির যে চেয়ে বেড়ায়, মিসকিন যে চাইতেও পারে না, সংসারে চলে না, বাড়ির পাশে আছে, তাকে দেন। কাপড় কিনে খবরদার দিবেন, ওটা হলো দান। এটা আপনি পাল্টাতে পাবেন না। কেন? জাকাতের মালিক আপনি নন। জাকাতের মালিক হচ্ছে এ দেশের সঠিক আকীদার মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এদেশের সঠিক আকীদার মাদ্রাসা পেয়ে বের করা খুব কঠিন। সাথে সাথে বিত্তশালী যারা, তারা সঠিক কথা শুনতেও পায় না, সঠিক জায়গাতে ওসর জাকাত দিতেও পারে না। এদেশের শতকরা 95 জন মানুষ কোরআন হাদিসের সঠিক কথা শুনতেও পায় না, আর সঠিকভাবে তারা ওসর জাকাত দিতেও পারে না, দান খায়রাত করতেও পারে না। আর আমরা চেষ্টা করলেও প্রায় মানুষই আমাদের নাগালের বাইরে। তারপরেও আমরা চেষ্টা করি। আমি আপনাকে এখানে বলতে চাই যে, একাধিক দিন বলেছি, আর রমজান মাসকেই হিসাব করে অনেক দিন থেকে চেয়েছিলাম। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন। আপনাদের খুব ভালোভাবে জানা আছে যে এই দেশে একটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান আয়তনে, শিক্ষা মানে, শিক্ষক সংখ্যায়, ছাত্র সংখ্যায় 5,000-এর বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে। 519 জন এতিম আছে আপনাদের জামিয়া সালাফিয়ায়। আপনাদের জামিয়া সালাফিয়া শিরকমুক্ত প্রতিষ্ঠান, বিদাতমুক্ত প্রতিষ্ঠান, দলমুক্ত প্রতিষ্ঠান, হিংসামুক্ত প্রতিষ্ঠান। যে প্রতিষ্ঠানের নিচে ভিত্তি বলে কোনো জিনিস নাই, শূন্যের উপরে আছে। আর আমি নিজেকে কচুর পাতার পানি মনে করি, যেটা এই পড়লো কি পড়লো, পড়লো কি পড়লো। নিজে যে কোনো ক্ষমতা দিয়ে, ভিত্তি দিয়ে জামিয়া সালাফিয়া চালাই, তা আমার মনে বলে না। তবে জামিয়া সালাফিয়া খুব ভালো অবস্থা আছে, আলহামদুলিল্লাহ। আমি আপনাকে খুব কাছের মানুষ মনে করে, আপনাকে আমি দিনী ভাই, দিনী বোন মনে করে, আপনি জামিয়া সালাফিয়ার সবচেয়ে কাছের সাথী, জামিয়া সালাফিয়া আপনার প্রতিষ্ঠান, এইটা মনে করে আপনাকে আমি বলতে চাই যে আপনি আপনার জাকাত জামিয়া সালাফিয়ার কাছে পাঠান। জামিয়া সালাফিয়া জাকাত দিয়ে দেন। ওখানে এতিম আছে, ওখানে অসহায় মানুষ আছে, ওখানে জামিয়া সালাফের জমি ক্রয় করা হয়। আপনার জাকাতের হকদার এখানে তুলনামূলক বেশি। আমি আপনাকে সবচেয়ে প্রাধান্য দিতে বলি না, বললে আপনার ভিতরে একটা আপত্তি আসবে। তবে এখানে আপনাকে বলতে চাচ্ছি যে 519 জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে। জামিয়া সালাফের জমি ক্রয় নির্মাণের কাজ চলছে। মর্মে আপনি দিবেন, আপনার যত ভাই বোন বন্ধু বান্ধব আছে একটু বলবেন। বলতে বলছি এই জন্য, আল্লাহ রাসূল বলছেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরিহি। কেউ যদি ভালো কথা বলে, কাউকে করতে বলে, তাহলে ও করে যত নেকি পায়, আপনিও তত নেকি পাবেন। আপনি একজনকে বললেন যে একটা ভালো কাজ করেন, জামিয়া সালাফে আপনার জাকাতটা দিয়ে পাঠান, তো ও জাকাত দিয়ে যত নেকি পাবে, আপনিও তত নেকি পাবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। হাদিস বুখারী মুসলিম।